নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাতের শহরে বেপরোয়া গাড়ির দাপাদাপি। রাতের শহরে নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা মেরে গাড়ি চলে যায় এবং পুলিশকে ধাক্কা মেরে ফুটপাথের মধ্যে উঠে পড়ে সেই গাড়িটি। গাড়ির ধাক্কায় দুজন পুলিশ সহ 5 জন আহত হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে সেই খবরে গাড়ির যে চালক, সেই চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশকে ধাক্কা মেরে ফুটপাথের মধ্যে ছুটলো গাড়ি এবং এই ঘটনায় যে চালক ছিল সেই চালককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির ধাক্কায় 2 জন পুলিশ সহ 5 জন গ্রেপ্তার, 5 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারছো? গাড়ির চালককে তো গ্রেপ্তার করা হয়েছে, 5 জন যারা আহত হয়েছিলেন তারা কেমন রয়েছে? দেখুন, তাদেরকে গতকাল রাতেই যাওয়া হয় এবং তাদেরকে ফার্স্ট এড দেওয়া হয়। ক্রিকেট অ্যান্ড ডিসচার্জ বলার মধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হতো। তবে কালকের এই ঘটনা আরো বড় ধরনের আকার নিতে পারত, কারণ যেভাবে গাড়ির বেপরোয়া গতি এবং যেভাবে একের পর এক সিগন্যাল ব্রেক করে পুলিশ গাড়ি আটকাতে গেলে গার্ডরেল ভেঙে, লোয়ার বিম ভেঙে, সেগুলো ভেঙে ফুটপাথ দিয়ে যেভাবে গাড়ি ছুটেছে এবং অপোজিট সাইডের ফুটপাথ যেখানে গাড়ি আসছে সেই জায়গা থেকে গাড়ি একদম অপোজিট সাইড দিয়ে ফুটপাথ দিয়ে ছুটেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরো বড় ঘটনা ঘটতে পারতো। এবং গাড়িটি যখন বিল্ডিং এর ভিতরে একটি ঢুকে যায় সেই সময় কিন্তু গাড়িটিকে আটক করে নেয়। সেখানে পাবলিক আটক করে গাড়িটিকে প্রথমে এবং তারপরে সেখানে পুলিশ তাকে রেস্কিউ করে সেখান থেকে, এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটিকেও ডিটেইন করা হয়। বেশ, অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।